আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাচ্ছি ম্যাঙ্গো ট্রাইফল। ট্রাইফল তৈরিতে যা যা লাগছে আমি তা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে জেলি বানিয়ে নিচ্ছি। ম্যাঙ্গো ফ্লেভারের জেলি বানাবো আমি দুটো। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্যাকেটের গায়ে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সে অনুপাতে জেলিটা বানিয়ে নিলেই চলবে। আমি জেলিটাকে গুলে নিয়ে এবার একটু গরম করে নিয়ে রেডি করে রাখা এই বোলটার ভেতরে ঢেলে দিচ্ছি। কমপ্লিটলি জেলিটা গুলে গিয়ে একটু গরম হয়ে আসার পরে আমরা এটা ঢেলে দিব। এভাবে আমি দুটো জেলি তৈরি করে নিয়েছি। এবার একটা প্যানের ভিতরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পাউডার মিল্ক। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, আরও দিচ্ছি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। এরপরে 2.5 কাপ পানি দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো গুলে নিব। গুলে নেওয়া শেষ হয়ে গেলে এবার কাস্টার্ডটিকে আমরা জাল করে নিব। জাল করার সময় কন্টিনিউ আমরা কাস্টার্ডটাকে নাড়তে থাকবো যেন হাঁড়ির তলাতে লেগে না যায়। কাস্টার্ডটা হয়ে আসার পর এটার ঘনত্ব যখন এই অবস্থায় চলে আসবে তখন আমরা চুলার আঁচটাকে বন্ধ করে দিব। কন্টিনিউ এটাকে নাড়ব এ কারণে যেন কাস্টার্ডের উপরে কোনো সর না পড়ে বা কোনো আবরণ না পড়ে। কাস্টার্ডটা ঠান্ডা হতে হতে আমরা আরও একটা কাজ করে নিচ্ছি। আমি যে দুটো জেলি বানিয়ে নিয়েছিলাম সে জেলি দুটোকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এভাবে দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে পুরোটাকে এভাবে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব। পুরোটা এভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে একটা পাশে রেখে দিব। এরপরে আরেকটা জেলিকেও আমি কিউব করে কেটে নেব, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জেলিগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়ে যেটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার এই কাস্টার্ডের মধ্যে মিশিয়ে দিব। আমি দেখিয়ে দিচ্ছি, কাস্টার্ডটা যখন এরকম টাচ করার মতো ঠান্ডা হবে তখনই আমরা এই জেলিটা এই কাস্টার্ডের সাথে মিশাবো। আমি এভাবে ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে মিশিয়ে নিচ্ছি কাস্টার্ডের সাথে খুব ভালো করে। কাস্টার্ডটাকে এভাবে মিশিয়ে নিয়ে এবারে আম দুটোকে আমি কিউব করে কেটে নিব। ঠিক এইভাবে আমগুলোকে কিউব করে কেটে নিব এবং কিছু কেক আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার একটা সার্ভিং ডিশে সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি ডিশটার ভেতরে কিউব করে কেটে রাখা কেক দিয়ে দিচ্ছি। এভাবে প্রথমে কেক দিয়ে নিয়ে এরপরে রেডি করে রাখা কাস্টার্ডটাকে আরও একটা লেয়ারে বসিয়ে দিব। খুব ভালো মতো ছড়িয়ে এভাবে বসিয়ে দিয়ে এর উপরেও আমি আরও একটা লেয়ার দিব ম্যাঙ্গো। কিউব করে কেটে রাখা আমগুলোকে কাস্টার্ডের উপরে খুব ভালো মতো ছড়িয়ে দিব। এভাবে ছড়িয়ে দিয়ে এরপরও আমি আবার আরও একটি লেয়ার দিব, সেটা হচ্ছে কাস্টার্ডের লেয়ার। এভাবে আমি কয়েকটা লেয়ারেই এই ট্রাইফলটা বানাবো। এবার আমগুলোকে আবার কাস্টার্ডের লেয়ারটা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আরও একটি লেয়ার। কাস্টার্ডের উপরে আমি কিউব করে কেটে রাখা জেলিগুলোকে ছড়িয়ে দিচ্ছি। জেলিটা দিয়ে এবার আবারও একটু কাস্টার্ডের লেয়ার দিয়ে ঢেকে দিব জেলিগুলোকে। অলমোস্ট তৈরি করে ফেলেছি ম্যাঙ্গো ট্রাইফল। ডেকোরেশনের জন্য আমি এখানে হুইপিং ক্রিম ব্যবহার করছি। আপনারা চাইলে রেডিমেড হুইপিং ক্রিমটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে তৈরি করে নিয়েছি হেভি ক্রিম দিয়ে।
এভাবে একটা নজলের সাহায্যে আমি সাজিয়ে দিচ্ছি চারপাশে। পুরোটা এভাবে হুইপিং ক্রিম দিয়ে আমি আবার ম্যাঙ্গো দিয়েও কিছুটা ডেকোরেশন করে দিব। তৈরি করে ফেলেছি ম্যাঙ্গো ট্রাইফল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি ছিল ঈদ স্পেশাল রেসিপি। ঈদ স্পেশাল হিসেবে আমি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খুবই মজাদার এই রেসিপিটি আপনারা ঘরে তৈরি করবেন। দেখিয়ে দিচ্ছি এখানে জেলি কাস্টার্ড কেকের কম্বিনেশনে খুবই মজাদার একটা ডেজার্ট তৈরি হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।